তো নমস্কার, আমি উত্তম। আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো ওই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরো দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জেনেছিলেন যে এই দুদিন আগে কিন্তু হঠাৎ করে জোড়া কনফার্ম করে দিয়েছে সেই গোলকিটি, সেই সুনামধন্য কাড়া রসিক। এটার পরে কিন্তু আপনারা একবার লড়াই দেখতে পান না। তো চলুন ওনার লড়াই সম্পর্কে আমি দু চার কথা তুলে ধরবো, এবং সেই আসরটা খেতে হবে কি মাঠে হবে সেই বিস্তারিত ভাবে আজকে আলোচনা হবে, এবং ভিডিওর শেষে যদি পারা যায় তো দেখাই দিব আপনাদেরকে সেই জায়গাটা। তো চলুন সেই জোড়াটা কিরকম ভাবে নি করলেন, কিরকম ভাবে মানে হঠাৎ করে জোড়াটা তো হয়ে গেছে, অনেক দর্শকের মনে কৌতূহল রয়েছে কোনো সেটিং এর ব্যাপার ট্যাপার আছে নাকি, তার সুবিস্তারে দেখতে পেয়েছেন সেই এক নম্বর কাড়া মালিক কাজ আমরা পেয়ে গেছি। ওনারই সাক্ষাৎকার বলবো আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো দাদা বলছি নমস্কার। নমস্কার। তো বলুন এখন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছে। তো আপনার নাম পরিচয় প্রথমে একবার দর্শকদেরকে বলুন। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকিড্ডি, থানা মারবেড়া, জেলা পুরুলিয়া। তো এই যে আপনার কাড়াটা অনেকদিন থেকে আপনি লাগাবার চেষ্টা করতেছিলেন, বাজে নয়, প্রথম আপনি চাইছিলেন যে গ্রামে কেনার পরে যেমন না না, লড়াইটা প্রথমে তো বাইরেই উঠাবার চেষ্টা ছিল, তো অনেক জায়গায় যাওয়া হয়েছিল। যাই হোক, কমেন্ট ফমেন্টের ইয়াতে হোক বা ইয়াতে হোক, জোড়া পাই নাই। তো জোড়া নামও দিয়েছিলেন, হ্যাঁ, নামও দিয়েছিল। কোন কোন ওই জায়গায় দিয়েছিলেন? হারাধন মা তো শালদি ওটা দিয়েছিলেন নাম নাকি? ওইখানেও দিয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় আরো দেওয়া ছিল। তো যাই হোক, মানে নাম বলে তো কাউকে কোনো ব্যক্তিকে ছোট করা যাবে না। ঠিক ঠিক একদম। সেই হিসাবে আপনি গ্রামেই ডাক দিলেন। এর আগেও তো আপনি লড়াই ডাক দিয়েছিলেন। হ্যাঁ, আগেও দিয়েছিল। সেখানে জোড়াটা হইলো না। দেখুন, না কেউ কোনো দাদা যদি না নাম দেই তাহলে তো লড়াই হবে না। সেটা তো ঠিক কথা। তো এবারে আপনি একেবারে মানে জোড়া কনফার্ম করেই মানে লড়াইয়ের আপডেটটা ছাড়লেন। তো সেটা কতদিনের লড়াইটা হয়েছে? এই 12ই ফাল্গুন। 12ই ফাল্গুন। সেখানে কতগুলো কাড়া থাকছে? 5টা। তো ফার্স্ট কাড়াই প্রাইসটা কেমন আছে? 51,000। 51,000 মানে হারলেও জিতলো। আর 2 নম্বরে আছে আপনার 15,000। আর খুঁটাই বাঁধলে 2,000। আর 3 নম্বরে? 3 নম্বরে তাই। 3 নম্বরে তাই। হ্যাঁ, খুঁটাই বাঁধলে 2,000। আর প্রাইস আছে 15,000। 3 নম্বরে। আর 4 নম্বরে? 4 নম্বরে আছে আপনার 6,000। আর এই খুঁটাই বাঁধলে 1,500। আর 5 নম্বরে? 5 নম্বর আছে 3,000। খুঁটাই বাঁধলে 1,000। আর 6 নম্বরে? ওই 5টাই কাড়া। 5টাই কাড়া। সবাই তাহলে খুঁটাই বাঁধলেই পয়সা দিয়ে আছে আপনার কি? যখন আমাদের দেখছি, আমি কোন দাদাকে ছোট মনে ভাবি নাই যে ওই বাকি কাড়া গুলো আছে যে ও দাদা ছোট কাড়া বলে উনাদেরকে আমি ছোট করবো, তা নাই। বুঝলেন? মানে তবে এই যে আপনি হঠাৎ করে জোড়াটা কনফার্ম সেটিং ফিটিং না 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 দাদা, কোনো সেটিং নেই। কারণ ধরুন আমি ওইভাবে কাড়া আজ পর্যন্ত লড়াইও নাই। আর জেলা কমিটি আমার তো থাকেই, আর জেলা কমিটির ইয়া ছাড়া আমি লড়াই করিও নাই। কারণ যা কিছু করা হয় উনাদের পরামর্শ নিয়েই করা হয়। ঠিক বুঝলেন? আর অনেক দাদাই হয়তো ইউটিউবে আজে বাজে বলে, কারণ আমরা সেই লেভেলের মানে বলতে না চার। বুঝলেন? কাজে করি বলে কিছু তো না 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 না। এই জোড়ার বলে হঠাৎ করে আপনি কনফার্ম করলেন, আগে কি কথাবার্তা চলতেছিল কি আপনি ইউটিউবের মাধ্যমে? না না, আমি অনেক জায়গাতে গেছিলাম। ধরুন হয়তো কাড়া মালিককে জিজ্ঞাসা করিয়েছিলাম যে বলা বলি সরাসরি, যাই হোক বলার ইয়াতে হয় নাই। তো ই দাদাকে আমি ওই একদিন হঠাৎ করে ফোনে যোগাযোগ হয়। তো যাই হোক, যোগাযোগ হওয়াতেই উনি রাজি হয়ে যায়। আমি সেইভাবেই তখন জেলা কমিটিকেও সুবোধ বাবুকে জানানো হয়। তাহলে বলছে যখন তোমাদের কথাবার্তা চলে গেছে তাহলে জোড়া কনফার্ম করে দিয়ে যাবে। আর উনি এই কনফার্মটা আছে এখানে করে দিয়েছে শুধুমাত্র। না বলে যে আপনার হঠাৎ করে জোড়াটা উপরে পারেন, অনেক আগেও আপডেট আপনার তো খোঁজ খবর তো অফার দিয়ে জোড়া হয় নাই। এবারে বলি অফার দিয়ে জোড়াটা হইলো সেই হিসাবে বলছি। আসলে এই দাদাকে তো বলানো হয় না, বাকি অনেকেই বলা হয়েছিল যে দাদা আমার মেলাটা রাখি দিলে ভালো হয়। তো সে দাদারা কোনো সাড়া শব্দ দেয়নি। ঠিক তো যাই হোক, যাকে যাকে জানানো হয়েছে তাদেরকে আমি রাগের হয়তো বলছি না। আর লড়াই হবে মানে বন্ধুত্ব লড়াই। আমার লড়াই মানে মাঠে লড়াই হলে মাঠেই শেষ যাতে হয়ে যায়। কারণ এটা অনেক জায়গাতে হয় কি আপনার লড়াই শেষে মানে কি বলবো, এমন হয়ে যায় মানে বন্ধুত্ব একদম ছাড়াছাড়ি। আর আমার মেলাতে হয় কি, আমি যেখান থেকে ধরুন লড়াই করে আসবো ওই আমি লড়াই শেষ। এই যে ধরুন তার আগে আমার কাড়া ছিল, আগে ধরুন আমি লড়াই এসেছিলাম, বিস্তৃত লড়াই ছিলাম। তারপরে আপনার এই স্বপনদা আঁকড়ো ওনারা সাথে লড়াই ছিলাম। বাস, তারপরে আপনার এই হারাধন মাহাতো শালদি ওখানেও লড়াই ছিল। আর আপনার এই যেটা নপাড়া ওখানেও লড়াই ছিল। মানে ওই ইউটিউবের পর্দায় মানে যে আমি একটা বড় রসিক, আমি একটা বড় একটা ব্যাপার, মানে এই সকলগুলো আমি বলতে না চার ওই। আসরটা কোন জায়গায় করছেন? আসরটা আপনার এই একটা খেতে হবে আর কি। এটা খেতে হবে। তো খেতে এখন পরিষ্কার আছে কি? হ্যাঁ, পরিষ্কার আছে।
আর যে সকল মানে ঝুড় ঝাড় আছে এগুলো সব পরিষ্কার করে দেওয়া হবে, মানে সব পরিষ্কার করে দেওয়া হবে। মানে ওই তো জোড়াটা তাহলে আপনার একটা কাড়া এখন কনফার্ম হয়েছে? হ্যাঁ একটাই হয়েছে। আর বাকি কাড়াগুলো? বাকিগুলা আপনার ওই আধার চলছে আর কি। আধার চলছে? আধার কি পড়ে গেছে? হ্যাঁ পড়ছে দু একটা করে। দু একটা করে? হ্যাঁ। মানে তাহলে আপনার সকলেই তাহলে মোটামুটি ঠিকঠাক করে আধার কার্ড পড়ছি। মানে কনফার্ম ডেটটা কবে দিবেন? ওই আপনার ফাল্গুনের 2 তারিখ। ফাল্গুনের 2 তারিখ? ওই দিন কনফার্মটা সমস্ত দিয়ে দিবেন যে কে কাকে জোড়া পাচ্ছে। তো এই যে আসরটা মানে আপনি বুঝি খেতে করবেন, খেতটা কি কত বড় মোটামুটি দর্শক দেখার জন্য উপযুক্ত? ওটা আপনার যদি 2-4 লাখ দর্শক আছে বুঝলেন, যেমন ভাবে দেখবে, বসে বসে যদি দেখার থাকে বসে বসে দেখবে, যদি বলে শুয়ে দেখবো শুয়ে দেখাটা মানে গ্যালারির মতন। দর্শক অবশ্যই মাঠটা আমি দেখাবো ইউটিউবের পর্দায়। দর্শক বন্ধুরা আপনারা শুনলেনই কাড়া মালিক নিজস্ব বক্তব্য। তাই না যে জোড়াটা হয়েছে বনমালী মাহাতো কিন্তু কুদাগাড়া, ওনার সঙ্গে কিন্তু 1 নম্বর জোড়া কনফার্ম হয়েছে, বাঁধলে 51,000 আছে। আপনারা আগে দেখেছেন। যে চলুন এবার মাঠটা এবং কাড়াটি আমি আপনাদেরকে ইউটিউবের পর্দায় তুলে ধরছি। তো আজকের ভিডিও পর্যন্তই, নমস্কার। তুমি